আমরা পিকনিকে আসি, অনেক এনজয় করছি। যাদেরকে ছোটবেলায় দেখছি তাদেরকেও আজকে বড় হিসেবে দেখলাম। পিকনিকে আসছি, আমাদের এলাকার সবার সাথে আমাদের দেখা হয়েছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত সবার সাথে দেখা হয়েছে, ভালো লাগছে। নিউ ইয়র্কে অবস্থিত চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপের আমানুল্লাহ প্রবাসী কল্যাণ পরিষদ ইউএস এর আয়োজনে বাংলাদেশিদের অংশগ্রহণে পরিণত হয় এক মিলন মেলায়। প্রবাসী ও জন্য এক টুকরো বাংলাদেশ, দেশের কল্যাণে কাজ করাও আগ্রহের কথা প্রকাশ করেন উপস্থিতিরা। পরে বিভিন্ন খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা সহ র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। যুক্তরাষ্ট্রে অবস্থিত চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপ আমানুল্লাহ প্রবাসী কল্যাণ পরিষদের প্রথমবারের মতো বনভোজনের আয়োজনে বাংলাদেশিদের অংশগ্রহণে পরিণত হয় এক মিলন মেলায়। ব্রুকলিন প্রসপেক্ট পার্কের গার্ডেন প্রাঙ্গণে প্রায় 500-এর বেশি লোকের উপস্থিতিতে অত্যন্ত আনন্দঘন মুহূর্ত হয়ে ওঠে। অনেক দিন পর একে অপরকে কাছে পেয়ে মেতে ওঠেন গল্প ও আড্ডায়। প্রবাসীও হয়ে ওঠে এক খণ্ড সন্দ্বীপ। আমরা আমানুল্লাহ ইউনিয়নের পক্ষ থেকে পিকনিকে আসছি, আমাদের এলাকার সবার সাথে আমাদের দেখা হয়েছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত সবার সাথে দেখা হয়েছে, ভালো লাগছে। আমরা এনজয় করতেছি। আমরা আশা করবো আগামীতে হবে প্রতি বছর। কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন, এটা প্রতি বছর আমাদের এই বন্ধুবান্ধব হয়। আল্লাহ হাফেজ। এই বনভোজনে আসতে পেরে আসলে আমার খুব ভালো লাগে। দেখতে পাচ্ছি অনেক আত্মীয় স্বজন আছে, অনেক আড্ডা বাজে চলছে। ভীষণ খুশি যে এই পিকনিকটা আসতে পেরে। তো সেই জন্যই এসএটিভি বা বনভোজনের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে বড় বড় ধন্যবাদ। আমরা পিকনিকে আসি, অনেক এনজয় করছি। যাদেরকে ছোটবেলায় দেখছি তাদেরকেও আজকে বড় হিসেবে দেখলাম। অনেক ভালো লাগছে আমাদের থেকে, সবাই অনেক এনজয় করছি। এই আমানুল্লাহ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম সোহেলের সভাপতিত্বে বনভোজনের আহ্বায়ক মোহাম্মদ আমজাদ দেশের কল্যাণে বিভিন্ন জনহিতকর কাজের পরিকল্পনার কথা তুলে ধরে সবার সহযোগিতা চান। আমানুল্লাহ সমিতি আজকে আমাদেরকে আমন্ত্রিত করায় আমানুল্লাহবাসী থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি একটু বলবো যে বছরে যখন এখানে 2 মাস স্কুল ছুটি থাকে, এই ছুটিতে আমরা প্রবাসী যারা আছি প্রত্যেকটা ইউনিয়নের পিকনিকের মাধ্যমে একে অপরের সাথে এই পারিবারিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক তাদের সাথে রয়েছে, সবাই একটা জায়গায় একত্রিত হয়ে একে অপরের সাথে ভাব বিনিময় করলাম, কথাবার্তা বললাম। আমাদের বনভোজনের মূল উদ্দেশ্য হচ্ছে সবারে ধরেন বাচ্চারা বেরোতে পারে না কোথাও, তারপরে অনেক ফ্যামিলি আছে যারা ব্যস্ততায় কাজকর্ম নিয়ে বাচ্চাদের নিয়ে বেরোতে পারে না, তাই মিলন মেলা আর কি এটা অনেকটা এরকম। আমরা ফিউচারে আরো ভালো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো আমরা চাইছি একটা পিকনিক অ্যারেঞ্জ করে আমানুল্লাহবাসীকে এবং আপামর সন্দ্বীপবাসীকে একত্রিত করার পাশাপাশি আমাদের এখানে বিভিন্ন জেলা উপজেলার মেহমানগণ আসছেন, তাদেরকেও আমরা চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে এন্টারটেইন করার চেষ্টা করছি। আমি জানি না আমরা কতটুকু সফল হয়েছি, তবে আমাদের সর্বোচ্চ চেষ্টা আমরা করে গেছি। আমরা ভবিষ্যতেও চাই যে অ্যারেঞ্জমেন্টের জন্য আপনি দেখতেছেন যে আমরা সিটি থেকে খুব কাছে হওয়ায় ফসফারটা আমরা এই এরিয়াতে বসবাস করি, এই জন্য এটা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী হয়েছে। সবাই অংশগ্রহণ করছে এবং খুব আনন্দমুখর পরিবেশে শেষ হয়েছে। আর তো রিমন্ত বলছি তো ওই হিসেবে এটা সম্পূর্ণ আলাদা এবং কাছে থাকার কারণে সবাই অংশগ্রহণ করছে এবং খুব সুন্দর করে অনুষ্ঠানটা সবাই উপভোগ করছে এবং সবার অংশগ্রহণমূলক অনুষ্ঠান, সবকিছু খেলাধুলা, বিনোদন সবকিছু এখানে করা হয়েছে। এছাড়াও সাধারণ সম্পাদক রিমন চৌধুরী, এমলাক হোসেন ফয়সল, মুহাম্মদ আফজার, আশরাফ, মুহাম্মদ আবিস সহ সকলের সহযোগিতা ও বনভোজন, বিশেষ করে সন্দ্বীপবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা সহ র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে নানা শিক্ষা উপকরণ সহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। পরে সভাপতি জাহাঙ্গীর আলম সোহেল তার বক্তব্যে আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীতে আরো সফলতার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।